आज আমি বানাচ্ছি মাংসের ঝোল কম মশলা দিয়ে শরীরের পক্ষে যা খুবই উপকারী। তাহলে দেখে নিন আমি কিভাবে মাংসের ঝোল বানাই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই রকম আরও ভিডিও পেতে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না। আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিডিয়াম কিংবা বড় সাইজ যেটা আপনাদের পছন্দ সেটাই আপনারা করে নিতে পারেন। মটনের ঝোল রান্না করবার জন্য একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। দুখানা পেঁয়াজ নিয়েছি আমি এখানে। আদা লম্বা করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি। 16 থেকে 17 কোয়া রসুন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পেস্টটা করবার জন্য। পেস্ট করে নেবো এবার। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 6টা ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। গায়ে দেখুন একটু করে বটি দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ঢুকে যায় আর ভেতরের দিকটাও সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে বড় আলু নিয়ে নিতে পারেন, নিয়ে দুটো টুকরো করে নিতে পারেন। ওভেন ধরিয়ে আমি একটা প্রেশার কুকার ওভেনের ওপর বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা গরম হতে দেবো। রান্নাটা আমি প্রেশার কুকারেই করব। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে রান্নাটা করলে খেতে খুবই ভালো হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট আলুগুলোকে ভেজে নেব। আলুটা 2-3 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটাকে তুলে নেব। আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তেলটার মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে কালারটা খুব সুন্দর আসে। এবারে আমি পেস্ট করে রাখা যে মশলাটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পঞ্চাশ থেকে 60 সেকেন্ড মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। এইবারে আমি ধুয়ে রাখা মটনটা দিয়ে দেবো।
মটনটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দু মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি 2.5 কাপ মতো জল, গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2 সিটি দিয়ে নেব। হাই ফ্লেমে দিয়েই আমি 2 সিটি দিয়ে নেব। 2 সিটি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি প্রেসার কুকারটা ঠান্ডা করার জন্য। প্রেসার কুকারের ভেতরে সমস্ত বাতাসগুলো বেরিয়ে গেছে। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে ভিডিওটা করছি তাই একটু অসুবিধা হচ্ছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবারে এক টুকরো মাংস আমি তুলে নেব। তুলে নিয়ে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন দেখাচ্ছি, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এখান দিয়ে কেটে গেছে। এবার এই মাংসটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি আলুটাকে দিইনি। আলুটাকে প্রথমে দিলে পরে আলুটা একদম গলে যেত, তাই জন্য এবারে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে নেব। এবারে একটা সিটি দিয়ে নেব। ওভেনের ফ্লেমটা কিন্তু হাইতেই দেওয়া আছে। একটা সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে প্রেসার কুকারটা। এবার ঢাকনাটা খুলে নেব। মাংসের ঝোলটা তৈরি হয়ে গেছে।